আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে তৈরি করে দেখাচ্ছি টুনা স্যান্ডউইচ। এই টুনা স্যান্ডউইচটা একটু ভিন্ন রকমের, খুবই মজা এবং ছোটো বড়ো সবাই পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো লোভনীয় স্বাদের এই ভিন্ন রকম রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপির শুরুতে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টোনা ক্যানের সম্পূর্ণ মাছ ভালো করে ধুয়ে চিপে পানিগুলা ফেলে দিয়ে অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শসা কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, পরিমাণ মতো রেড বেল পেপার কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রেড অনিয়ন কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো লবণ অ্যাড করতে পারেন। তো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তারপরে 5 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো ইনগ্রেডিয়েন্টস। মিক্স করার পরে দেখতে জাস্ট এরকম হয়েছে, দেখতে অসম্ভব লোভনীয়। তো আমি এখানে 3টা ব্রেড নিচ্ছি, বনরুটি নিচ্ছি। এই বনরুটির উপরে দিয়ে দিব হচ্ছে কিছু পরিমাণ লেটুস ছিঁড়ে আমি এগুলার উপরে দিয়ে দিব। লেটুসগুলা দিয়ে উপরে দিয়ে দিব সালাদ। আর এই টুনা স্যান্ডউইচটা খেতে এক কথায় অসাধারণ অসাধারণ। প্রতি বাইটে ক্রিস্পি লেটুসের কামড়, খেতে জাস্ট ওয়াও, ইয়ামি। আমার তো দেখেই লোভ লাগতেছে, এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের। তো এখন তৈরি হয়ে গেল আমার টুনা স্যান্ডউইচ। ব্রেডটা উপরে দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।